জনসংখ্যা মাত্র ১,৫৬,০০০। এই সংখ্যাটি একটি ছোট শহরের বাসিন্দার চেয়েও কম। এমন একটি ক্ষুদ্র ক্যারিবিয়ান দ্বীপ দেশ যাদের ফুটবল ইতিহাসে বলার মতো তেমন কোনো অর্জন ছিল না, সেই কুরাসাও এবার ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারা ইতিহাসে নাম লেখালো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ক্ষুদ্রতম দেশ হিসেবে। কুরাসাওয়ের এই জয় শুধু একটি খেলার ফল নয়, এটি আশা, সংকল্প এবং অসাধ্য সাধনের এক রূপকথা। এই দ্বীপের যুবকদের কাছে ফুটবল ছিল বিনোদনের একটি মাধ্যম, কিন্তু এখন এটি তাদের পরিচয়ের অংশ। এই দলটি প্রমাণ করেছে ফুটবল মাঠে কেবল শক্তি, অর্থ বা বিপুল জনসমর্থন নয়, বরং স্বপ্ন এবং ঐক্যের শক্তি সবচেয়ে বড়। দ্বীপপুঞ্জের এই দলটি যখন কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে বড় বড় এবং ঐতিহ্যবাহী দলগুলোকে একে একে হারাতে শুরু করে, তখন ফুটবল বিশেষজ্ঞরা প্রথমে বিষয়টিকে আকস্মিক মনে করেছিলেন, কিন্তু তাদের ধারাবাহিক এবং দুর্দান্ত পারফরমেন্স প্রমাণ করে যে এটি কোনো ফ্লুক বা দুর্ঘটনা ছিল না। ছোট এই দলের কৌশল ছিল পরিষ্কার: দ্রুতগতির আক্রমণাত্মক খেলা, লৌহ দৃঢ় ডিফেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি খেলোয়াড়ের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। বিশ্বকাপের মূল পর্বে কুরাসাওয়ের উপস্থিতি নিশ্চিত হওয়ার খবরটি যখন দ্বীপে পৌঁছালো, তখন পুরো কুরাসাও যেন এক উৎসবের নগরীতে পরিণত হলো। রাস্তায় নেমে এসেছিলেন লাখ খানেক মানুষ, সংখ্যায় কম হলেও উচ্ছ্বাসে তারা ছিল অদম্য। তারা উদযাপন করছিল একটি নতুন ইতিহাস, যা তাদের নাম লিখে দিয়েছে বিশ্ব মানচিত্রে। কুরাসাও এখন শুধু একটি সুন্দর অবকাশ যাপনের স্থান নয়, এটি ফুটবলের রূপকথার জন্মস্থান। তারা প্রমাণ করেছে স্বপ্ন দেখতে এবং তা পূরণ করার জন্য জনবহুল হওয়া জরুরি নয়। তারা এখন বিশ্বের মঞ্চে কোটি কোটি মানুষের সামনে নিজেদের প্রমাণ করার অপেক্ষায়। এই জয় শুধু কুরাসাওয়ের নয়, এটি বিশ্বের প্রতিটি ছোট দেশের জন্য এক বিশাল অনুপ্রেরণা।